হাওড়া স্টেশন থেকে শর্টান চলে যাওয়া যাবে এবার কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন, যার নাম দেওয়া হয়েছে জয় হিন্দ। ইয়েলো লাইন মেট্রো নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত বিস্তৃত হচ্ছে, যার টোটাল লেন্থ হচ্ছে প্রায় 16 কিলোমিটার। তবে দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইন পাতার কাজ শেষ হয়েছে। বিমানবন্দর যাওয়ার জন্য প্রথমে হাওড়া থেকে গ্রিন লাইন মেট্রো ধরে এসপ্ল্যানেড, তারপর ব্লু লাইন ধরে নোয়াপাড়া এবং সেখান থেকে সহজেই ইয়েলো লাইন ধরে বিমানবন্দর পৌঁছতে পারা যাবে। এবার এক ঝলকে দেখে নেব এই ইয়েলো লাইন মেট্রোর কাজ কতদূর এগোলো। আমরা প্রথমেই পৌঁছে যাব ইয়েলো লাইন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। এই স্টেশনটি এলিভেটেড এবং এর কাজও কমপ্লিট হয়ে গেছে। এই রুটটি নোয়াপাড়া টু বিমানবন্দর পর্যন্ত 7 কিলোমিটার লম্বা এবং এই স্টেশনটিতে 3টি স্তর আছে: গ্রাউন্ড স্তর, ফার্স্ট ফ্লোর এবং প্ল্যাটফর্ম স্তর। থাকছে 4টি এন্ট্রি গেটও। এর পরের স্টেশন যশোর রোড। এর কাজও পুরো দমে চলছে, কাজ প্রায় শেষের মুখে। এটা একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন, থাকছে 2টি প্ল্যাটফর্ম। বিমানবন্দরের 1 নম্বর গেটের ঠিক পেছনেই তৈরি হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশন। দমদম ক্যান্টনমেন্টের পরের স্টপেজই হচ্ছে যশোর রোড মেট্রো স্টেশন। বেশ অনেকটা পার্কিং এরিয়া ছাড়াও যাত্রীদের জন্য থাকছে নানান সুবিধা। যশোর রোডের পরের স্টপেজই হচ্ছে বিমানবন্দর মেট্রো। এই বিমানবন্দর মেট্রো ইয়েলো লাইনের মেট্রো স্টেশনের কাজ ভালোভাবেই এগিয়ে চলেছে। বিমানবন্দর স্টেশনের কাঠামোগত কাজ এখন শেষ। এখন ফিনিশিংয়ের কাজ, সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করার কাজ চলছে। এই স্টেশন চত্বরটি 22,238 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে। থাকছে 4টি টিকিট কাউন্টার, এছাড়াও থাকছে 5টি প্ল্যাটফর্ম। এটিও একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন এবং এর ওপরে থাকবে প্রশস্ত পার্কিং লট। এই স্টেশনটি 3টি স্তরে বিভক্ত। প্রথমে হচ্ছে গ্রাউন্ড লেভেল, তারপর কনকর্স লেভেল এবং 3rd প্ল্যাটফর্ম লেভেল। এছাড়াও অন্য যাত্রী সুবিধা থাকবে এই স্টেশনে। তবে কবে নাগাদ এই ইয়েলো লাইনের কাজ সম্পূর্ণ হবে বা কবে এই ইয়েলো লাইন চালু হবে এ কথা কিছুই বলা যাচ্ছে না। যদিও কাজ প্রত্যেকটা স্টেশনে পুরো দমে চলছে, আশা করা হচ্ছে এই বছরের মধ্যেই স্টেশনগুলোকে চালু করা যেতে পারে।